লইয়া যায় কই আরো জোর হন এখন শ্বশুর বাড়ি গাড়িতে উঠছে পার্কের গাড়িতে উঠলো না শ্বশুর বাড়ির গাড়িতে শ্বশুর বাড়ির গাড়িতে উঠে এখন মেয়ে স্লোগান দেয় হয় শ্বশুর বাড়ি যাব না শ্বশুর বাড়ি যাব না ও আমার তাইন ও আমার তাইন তাইন বুঝছেন আমাদের সমাজে মেয়েরা জামাইয়ের নাম লয় না যখন ঠিক না ঠিক এখন মডার্ন যুগাইতে স্ত্রী স্বামীর নাম লয় কিন্তু আগেকার যুগে স্ত্রী স্বামীর নাম লইত না এখন শ্বশুর বাড়ি দিতাম না ও আমার স্বামী আসলে কি শ্বশুর বাড়ি যাওয়া হইতেছে কি না আরো জোরে হন কিন্তু মেয়ে স্লোগান দেয় শ্বশুর বাড়ি যাব না শ্বশুর বাড়ি যাব না ও আমার তাইল ও আমার তাইল এমনি স্বামী হাসি দে আর বলে না তুমি তো শ্বশুর বাড়ি যাইতেছো ঠিক তেমনি ভাবে দুনিয়ার সমস্ত মানুষেরা জাহান্নামের বাসের মধ্যে উঠে গিয়েছে সব মানুষেরা জাহান্নামের যাত্রী হয়ে গিয়েছে নামাজ পড়ে না রোজা রাখে না ইসলামের কার্যকলাপ করে না ইসলামের কাজের দিকে আগে নাই গুনার কাজের দিকে আগে সমস্ত মানুষেরা গুনার যাত্রী হয়ে গেছে গুনার বাসের মধ্যে উঠে গিয়েছে আর বলতেছে না জাহান্নামে যাব না জাহান্নামে যাব না ওই মেয়ে যেমনি ভাবে একদিন সে তার শ্বশুর বাড়ি যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঠিক তেমনি ভাবে এই সমস্ত মানুষেরা গুনাহ করবে নাফরমানি করবে এরা যতই স্লোগান দেয় না কেন আমরা জাহান্নামে যাব না আল্লাহ বলেন এমন বাসে উঠছো যেই বাসে জাহান্নামে পালানো ছাড়া কোনো গতি নাই যেরকম ঠিক নামে ঠিক তাহলে আমরা সবাই জাহান্নামের বাসে উঠছি জাহান্নাম বাস থেকে নামতে হবে জান্নাতের বাসে উঠতে হবে আল্লাহ বলেন জান্নাতের বাসের পথ হলো কোরআন যেরকম ঠিক আরো জোরে হন কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কোরআনের পথ হচ্ছে কি জান্নাতের পথ তারা কোরআনের অনুসারী হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদেরকে স্বয়ং আল্লাহ জান্নাতে ঢুকাইবেন যেরকম ঠিক নামে ঠিক আরো জোরে হন কিন্তু আমরা কোরআনের অনুসারী হই না ইসলামপন্থী হয় না আমরা অনেক সময় বুঝি না ইসলামের পক্ষে আমরা কাজ করি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কোরআন পক্ষী যারা হয় ইসলাম পক্ষী যারা হয় আল্লাহ বলেন দুনিয়াতেও সম্মান আখিরাতেও আরো জোরে হন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন যারা কোরআনের তাফসীর করাবে কোরআনের সঙ্গে থাকবে কিয়ামতের কঠিন ময়দানে একটা জান্নাত থাকবে যেই জান্নাতের নাম কোরআনের জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন ও দুনিয়াদার মানুষেরা ওই যে কোরআনের জান্নাত দেখা যায় ওই জান্নাতের মধ্যে তারাই আসলে যারা কোরআনের সঙ্গে ছিল কোরআনের মাহফিলে এসেছিল কোরআন সাথে সম্পর্ক ছিল এরাই ওই জানলার নিচে গিয়ে দেখো ওই জানলার মধ্যে তোমার অবস্থান হবে এমনি মুহূর্তে দুনিয়া থাকা অবস্থায় যারা কোরআন অনুসারী ছিল যারা কোরআনের জানলার মধ্যে ছিল আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই কিয়ামতের কঠিন ময়দানে ওই মানুষেরা যখন কোরআনের জানলা তলে থাকবে কোরআনের জানলা তলে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাও জান্নাতের মধ্যে যাও এমনি ফেরেশতারা বলবে লা খুদা তাদেরকে আল্লাহ তুমি জান্নাত দিও না কারণ তারা গুনাহ করেছে অন্যায় করে ফেলেছে অপরাধ করে ফেলেছে যাও আল্লাহ তাদেরকে জাহান্নাম দিয়ে দাও আল্লাহ অর্ডার করবেন ও জাহান্নামের দারওয়ান ফেরেশতারা লাও আমার বান্দাদেরকে জাহান্নামে নিয়ে দাও জাহান্নামের লাকড়ি বানায় দাও জাহান্নামের শাস্তি দিয়ে দাও এমনি মুহূর্তে কোরআন ডাক দিয়ে বলবে আল্লাহর কাছে হে খোদা জাহান্নামে তাদেরকে দেওয়ার আগে তোমার দরবারে আল্লাহ একটা প্রশ্ন সেই প্রশ্ন হলো তোমার কাছে হলো আমাদের প্রশ্ন হলো আপনি বলতে হবে আমি কোরআন তোমার কালামকে কালাম নয় বলতে হবে আগে আপনার কালাম কি কালাম না কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আসমানি যত কিতাব নাযিল করেছেন কোন কিতাবকে আল্লাহ কালামুল্লাহ বলেন নাই জবুরকে আল্লাহ কিতাবুল্লাহ বলেছেন ইনজিলকে আল্লাহ কিতাবুল্লাহ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতকে কিতাবুল্লাহ বলেছেন কালামুল্লাহ আল্লাহ বলেন নাই একমাত্র মহান আল্লাহর কুরআনকে আল্লাহ কালামুল্লাহ বলেছেন আল্লাহ বলেন কুরআন হলো আমার ভাষা ও দুনিয়ার মানুষরা কুরআন হয়েছে আমার ভাষা
এমনি আল্লাহ বলবেন না ও কুরআন তোমাকে আমার ভাষা অস্বীকার করতে পারে না। এমনি কুরআন বলবে হ্যাঁ খোদা তাই যদি হয়ে থাকে, তুমি যদি আমার ভাষা হয়ে থাকো, তোমার দরবারে দরখাস্ত এই সমস্ত মানুষেরা দুনিয়া থাকা অবস্থায় আমার তেলাওয়াত করেছিল, আমার কোরআনের আয়োজন করেছিল, তাফসীর মাহফিল করেছিল, আর যারা অংশগ্রহণ করেছিল, এমন একটা লোকটাকে আল্লাহ জাহান্নামে দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে কোরআন তোমার সুপারিশ আমি আল্লাহ কবুল মঞ্জুর করলাম। যত মানুষের ব্যাপারে তুমি সুপারিশ করবে, প্রত্যেকটা মানুষের ব্যাপারে আমি আল্লাহ তোমার সুপারিশ কবুল মঞ্জুর করিয়া আমার তুমি জান্নাতের ভিতরে তাদেরকে ঢুকাইয়া দিলাম। কুরআনে জান্নাত থাকলে লাভ না ক্ষতি? কারণ কুরআন এমন একটা ভাষা, আল্লাহ বলেন কুরআন আল্লাহর ভাষা, জান্নাতীদের ভাষা। জান্নাত দেওয়ার পরে আপনি আরবিতে কথা বলবেন যখন সুবহান, সেখানের ভাষা হবে আরবি। আল্লাহ বলেন জান্নাতের ভাষা লিসানু আহলুল জান্নাতে আরাবিয়ুন, জান্নাতীদের ভাষা ফারসি হবে, ইংরেজি হবে না আরবি। রজুরহন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ গোলাম রহমান। আল্লাহ বলেছেন আর রহমান, আমি আল্লাহ গোলাম রহমান। আল্লামাল কুরআন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কুরআন শিক্ষা দিয়েছি। দুনিয়ার মানুষেরা দুনিয়া থাকা অবস্থায় যারা কোরআন শিক্ষা করবে এবং যারা কোরআন পড়বে, আল্লাহ নবী বলেছেন মান ক্বারা আল কুরআন ফাস্তাজহারাহু ওয়া হাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আসরাতিন মিন আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুল নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী বলেছেন এই ব্যক্তি কোরআন শিক্ষা করবে এবং কুরআন কষ্ট করে আমার বরণ পোষণ চালাই আছে, লেখাপড়ার খরচ দিয়েছে, আর আমার আব্বা জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব, আল্লাহ হইতে পারে না। তোমার দরবারে দরখাস্ত আল্লাহ তাকেও তুমি জান্নাত দিয়ে দাও। আল্লাহ বলবেন যা তোর দরখাস্ত আমি আল্লাহ কবুল মঞ্জুর করলাম। 2 নম্বরে বলবে আল্লাহ আমার জনম ধরনি মাকে রেখে আমি জান্নাতে যাব না। হ্যাঁ খোদা যে মা 10 মাস 10 দিন আমাকে পেটে ধারণ করেছে, রাত্রে ঘুমায় নাই, আরামের ঘুম হারাম করে কত কষ্ট করে আমার মা আমাকে লালন পালন করেছে, আমার মা আমাকে ডেলিভারি দিয়েছে, আমাকে 2 থেকে 2.5 বছর পর্যন্ত দুধ পান করাইছে। হে খোদা আমার মা যদি জাহান্নামে যায় আর আমি যদি জান্নাতে যাই হইতে পারে না। তোমার দরবারে দরখাস্ত আল্লাহ আমার মাকেও তুমি জান্নাত দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাফিজ মাওলানা ইমরান হোসেন চিশতি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম হাফিজ মাওলানা ইমরান হোসেন চিশতি সাহেবের আগমন। তখন মা বলবে আয় আল্লাহ আমার মাকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে হাফিজে কোরআন শুধুমাত্র তোমার মা বাবা নয় বরং 10 লোককে সুপারিশ করিয়া আল্লাহ তোর জান্নাতের মধ্যে নিয়ে যাও। যখন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন ওয়ালাকে এমন সম্মান দেওয়া হবে, যা কিছু আলোচনা করলাম আল্লাহ নিজে এবং সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।